নমস্কার বন্ধুরা, কেমন আছেন? স্বাগত জানাই আবার আমার চ্যানেল সাথে মেঘ। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকে ঘুরবো কিন্তু অন্যরকম ভাবে। সামনে পুজো, আর অনেকে চাইছে নতুন জিনিসপত্র কিনতে, আর অনেকে চাইছে নতুন জিনিসপত্র বেচতে। আজকে আমরা সেই বেচা কেনার মহা মার্কেট বড় বাজারে যাব। সেই বড় বাজার সম্পূর্ণ ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে। চলুন দেখা হচ্ছে বড় বাজার। আমরা কিভাবে যাব সমস্ত তথ্য আপনাদের দেব। আমরা রয়েছি তেঘরিয়া। এখান থেকে তেঘরিয়া হাওড়া মিনিতে উঠবো, আর তেঘরিয়া হাওড়া মিনিতে উঠে আমরা পৌঁছাবো বড় বাজার। আমরা তো তেঘরিয়া হাওড়া মিনিতে চড়ে বড় বাজার যে থানা রয়েছে থানার সামনে নামলাম। এখান থেকেই বড় বাজারে ঢোকার সুবিধা হয়। দমদম এয়ারপোর্ট থেকে অনেক বাস আছে, L238 এসি বাসও রয়েছে ওখান থেকে, AC39, যেগুলি হাওড়ার দিকে যাচ্ছে। সমস্ত এই বড় বাজারে নামিয়ে আপনাদের পৌঁছে দেবে। আর আমরা এসছি তেঘরিয়া হাওড়া মিনিতে। উল্টোডাঙ্গা থেকেও অনেক বাস রয়েছে, যা সহজে আসা যায়। শিয়ালদা থেকেও আপনারা সহজেই এই বড় বাজার মার্কেটে চলে আসতে পারবেন। আমরা আছি বড় বাজার চিতপুর মার্কেটে। চিতপুর মার্কেটে যে বিখ্যাত জিনিসগুলি আপনাদের বলি, এইখানে শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি এই সমস্ত জিনিসগুলি পাওয়া যায়। আপনাদের এই সমস্ত তথ্য দেখাচ্ছি এই বড় বাজারের চিতপুর মার্কেট। এইখানে সমস্ত ধরনের বুটিক, শাড়ি এবং ব্লাউজ পিস, ব্লাউজ, নাইটি সমস্ত পাওয়া যায়। আর এই মুটেরা দেখছেন, এরা মাথায় করে এগুলিকে সাপ্লাই করতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। সমস্ত চিতপুর মার্কেটের এই অংশে পাওয়া যায় বেড কভার, বালিশের ওয়ার এবং পর্দা সমস্ত সামগ্রী। এখান থেকে আপনারা হোলসেলে পেয়ে যাবেন এই সমস্ত সামগ্রী। হরেক রকম বেড কভার এখানে আপনারা পাবেন খুব অল্প দামে। আর পাবেন, আমরা হেঁটে চলেছি বড় বাজার চিতপুর মার্কেটের যে বেড কভার, পিলো সিট, এই যে মার্কেট রয়েছে, কম্বল, এই সমস্ত এখানে পাওয়া যায়। এই জায়গা থেকে হোলসেলে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত জিনিসগুলি। এখান থেকে সমস্ত জায়গায়, সমস্ত বড় বড় দোকানেও কিন্তু সাপ্লাই হয়ে থাকে। বড় বাজার ছাতা মার্কেট, এর ভিতরে সমস্ত ধরনের ছাতা, রেইনকোট, তিরপল হোলসেলে আপনারা পেয়ে যাবেন। এই হলো রাম রহিম মার্কেট আর বড় বাজার চত্বর। ভালো পুরো জায়গা মহেন্দ্র দত্ত অ্যানসন রয়েছে উল্টো দিকে, আর এদিক থেকে সমস্ত বাসগুলি আসছে। মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে দোকানে বিক্রি করে। এখানে খুব কম পয়সায় টিপ থেকে শুরু করে বিভিন্ন ইনভিটেশন, যে ইমিটেশনের জিনিসপত্র পাওয়া যায়। অনেক রকম খেলনা, সফট টয়েস এইখানে আপনারা পাবেন। আর এখানে পাবেন ইনভিটেশনের সমস্ত জিনিসপত্র, যে এই বাজারটিতে সমস্ত যারা ইনভিটেশনের জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন এখান থেকে পেয়ে যাবেন। হাজার একটা চেন, নাকের, কানের সমস্ত জিনিস। বড়বাজার মার্কেট ভারতে এরকম
মার্কেট খুব কমই আছে যেখানে আলপিন থেকে এলোপ্রেন পর্যন্ত পাওয়া যায়। আর এইখান থেকেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জিনিসপত্র পাইকারি রেটে কিনে নিয়ে গিয়ে তাদের অঞ্চলে ছোট বড় দোকানে বিক্রয় করে আর তারা লাভের মুখ দেখতে পারে। আর এই বড়বাজার সমস্ত ছোট বড় শিল্প, ছোট বড় দোকানকে বাঁচিয়ে রেখেছে আর তাদের যে বিকিকিনির রসদ জুগিয়ে চলেছে সারা বছর ধরে। আমরা দাঁড়িয়ে আছি মহানগরের মহাবাজারে। এইখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। আর আমরা তাই আজকে পূজার সময় যারা কিছু কেনাকাটি করবে আর যারা বিক্রি করবে সমস্ত তথ্য দেওয়ার জন্য চলে এসেছি বড়বাজার। আমরা তেঘড়িয়া হাওড়া মিনিতে নেমেছিলাম বড়বাজার এক্সপ্লোর করছি। যাদের গিফটের দোকান আছে তারা এখান থেকে মাল সংগ্রহ করে, যাদের ইনভিটেশনের দোকান আছে তারা এখান থেকে ইমিটেশনের জিনিসপত্র সংগ্রহ করে, যাদের ছোট ছোট মুদির দোকান আছে তাও এখানে পাওয়া যায় মুদির সমস্ত জিনিসপত্র। এছাড়া এখানে রয়েছে অনেক বড় বড় দোকান যেখানে হোলসেলে ব্যাগ, এছাড়া বেল্ট, এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় যা ছোট ছোট দোকানগুলি নিয়ে তারা বিক্রয় করে। হ্যাঙ্গার থেকে শুরু করে ছোট ছোট ঘরের যাবতীয় সরঞ্জাম কিন্তু এখানেই খুব সহজে পাওয়া সম্ভব। এখান থেকে 5 টাকায় নেল পালিশ, 10 টাকায় নেল পালিশ, লিপস্টিক, সাজার জিনিসপত্র নিয়ে তার ডবল দামে বিক্রয় করে তার অঞ্চলে ছোট ছোট দোকানদারেরা। আর আমরাও সেই সব জিনিসপত্র কিছুটা দেখতে লাগলাম। মাত্র একটি ভিডিওর মাধ্যমে বড়বাজার সম্পূর্ণ দেখা সম্ভব নয়, তাই আমার যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে জানালে আমি আরও এ ধরনের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। বড়বাজারের আশেপাশেই আছে লালবাজার, রাধাবাজার, যেখানে ইলেকট্রনিক্স ঘড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। চাঁদনি মার্কেট, ফ্যান্সি মার্কেট, ঘোরার সাথে সাথে কিভাবে ব্যবসা করতে পারবেন সেগুলো আপনাদের আমি গাইড করতে পারবো। আপনারা যদি এই ভিডিওকে ভালোবাসেন, লাইক করেন, শেয়ার করেন আর আমাকে জানাবেন কোন জায়গা আপনারা দেখতে চাইছেন, আমি গিয়ে অবশ্যই আপনাদের জন্য সেই জায়গা এক্সপ্লোর করে দেখাতে চাইবো। বড়বাজারের ভিড়ের মধ্যেই শেষ করছি আজকে আমাদের বড়বাজার পরিদর্শন। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।